এই সরিষার নাম হচ্ছে দুর্নীতি। দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। কিন্তু আমাদের যদি আশ্রয় প্রশ্রয় থাকে, লাইকিং ডিসলাইকিং এইগুলা যদি ক্রিয়াশীল থাকে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার কোনো কারণ নেই। এই ক্ষেত্রে যদি এই দুর্নীতির সাথে আমি কিংবা এখানকার কেউ জড়িত থাকে, কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। আমি পার্টিকুলারলি কাউকে এটার দ্বারা মিন করছি না। আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা সব অপরাধের ঊর্ধ্বে, এ দাবি জীবনে আমি করব না এবং আমি মনে করি কারোই করা উচিত না। কিন্তু নিজের ভুলটাকে বোঝা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। সচিবালয়ের অধীনে কিছু লোকের পাওনা এখনো রয়ে গেছে। এই গরিবদেরকে আটকাইয়া রাখেন না, ওদেরটা দিয়ে দেন। এটা আমি বিশেষ করে সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এটা আপনার কাজ। মাননীয় স্পিকার, বাংলাদেশে যেদিকে যাবেন সেদিকেই আপনি সমস্যার কথা শুনবেন। সমস্যা আর কোনো অন্ত নাই। আমাদের সড়কগুলা পড়ে আছে অনেক দিন ধরে, কাজ চলছে, শেষ হবে কখন কেউ জানে না। তারা আশায় বুক বেঁধে আছে যে এক সময় শেষ হবে, কিন্তু শেষ হওয়ার আগেই দেখা যাবে আরেক জায়গায় ভেঙে গেছে। তো এই জায়গাগুলা এবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনা, এটা সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাই এই পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্র এটার প্রতিফলন ঘটছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, স্টক মার্কেট, সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসছে, এটা দেখতে চাই। এখন যিনি অর্থমন্ত্রী, তিনি একসময় চিটাগাং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। সেই সময় আমারও ছোট্ট একটা হাউস ছিল, একটা মেম্বারশিপ বা ব্রোকারেজ ছিল আমার। ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেশনে যাওয়ার আগে চিটাগাং স্টক এক্সচেঞ্জ তার নেতৃত্বে অটোমেটেড হয়েছিল। তিনি একজন ডাইনামিক মানুষ, তিনি চাইলে পারবেন, এই আস্থা আমাদের আছে। কিন্তু সমস্যা এক জায়গায়, এটা সরিষার মধ্যে। ওই সরিষাগুলাকে পুড়িয়ে ফেলতে, ওই সরিষাগুলা ক্রাশ করে তেল বের করে সমাজে বিক্রি করে বন্টন করে দিতে হবে। এই সরিষার নাম হচ্ছে দুর্নীতি।